মাইক্রোটিক রাউটারে পাওয়ার অন করলাম। পাওয়ার দেওয়ার পর প্রথমে বিপ করে শব্দ আসলো এবং এখানে লাইট জ্বলে উঠল। কিছুক্ষণের মধ্যেই এই মাইক্রোটিকে যখন পুরোপুরি রেডি হবে তখন দুটো বিপ করবে একসাথে, বিপ বিপ করে আলাদা করে শব্দ করবে এবং ঠিক এই সময়ে মাইক্রোটিকটি রেডি হবে। অর্থাৎ মাইক্রোটিক রাউটারটি রেডি হওয়ার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়। আশা করব আপনারা সবাই এটি জানেন এবং রেডি হয়ে গেলে তখন আমরা একটি একটি করে পোর্ট চেক করতে পারবো কিংবা এই মাইক্রোটিক দিয়ে কাজ করতে পারবো। এই মাইক্রোটিক অর্থাৎ মাইক্রোটিক 450 GX4 আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করছি একটি শর্ট কেবলের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ল্যাপটপ থেকে কানেক্ট করে মাইক্রোটিকের সাথে কানেক্ট করলাম। এখন উইনবক্সের মাধ্যমে একটি একটি করে পোর্ট চেক করব এবং খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আশা করব আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাস্ট কেবল কানেক্ট করা, একটি অন্য ধরনের এডিট করা না, দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখতে পাবেন এই যে আমরা মাইক্রোটিক এখানে ম্যাক পেয়ে গেছে, এখানে ভার্সনটাও দেখতে পাচ্ছেন। দুটো রাউটার দুটো আলাদা আলাদা ভার্সনে রয়েছে। এখানে 450 GX4 এটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন ভার্সন 6.49.17 এটি হচ্ছে এই রাউটারের ওয়েস ভার্সন। আমরা জাস্ট ক্লিক করলাম, ম্যাকে কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেল। জাস্ট এখান থেকে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে, প্রতিটা পোর্ট এই যে ভালো আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন পোর্টগুলো। আমি যদি কনফিগারেশন দেখিয়ে দেই, সিস্টেমে গিয়ে সিস্টেমে গেলাম, সিস্টেম থেকে এই যে রিসোর্সে যাব, রিসোর্সে গিয়ে কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি। কনফিগারেশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 4 কোরের একটি মাইক্রোটিক, 1 GB র্যাম, 1 GB র্যাম 4 কোরের মাইক্রোটিক। এখন আমরা দ্বিতীয় পোর্টটা চেক করছি, এভাবে করে একটি একটি করে পোর্ট চেক করছি। ডিসকানেক্ট হয়ে গেল, জাস্ট ম্যাক চলে আসলো, ম্যাকে ক্লিক করলাম, এই যে কানেক্টে ক্লিক করলাম, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন। এবার তৃতীয় পোর্ট, 3 নম্বর পোর্টটা চেক করছি। এভাবে করে আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখাচ্ছি আপনাদের। 3 নম্বর পোর্টটা চেক করছি, দেখতে পাচ্ছেন 3 নম্বর পোর্টটা চেক করলাম। চতুর্থ পোর্টটা চেক করছি, আমরা চতুর্থ পোর্টটা চেক করছি, দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে। আমরা চতুর্থ পোর্টটা চেক করছি, ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হল। এবং পঞ্চম অর্থাৎ শেষ পোর্ট এখানে চেক করছি, দেখতে পাচ্ছেন এখনই ম্যাক পেয়ে গেছে, ক্লিক করলাম, কানেক্টে ক্লিক করলাম, পেয়ে গেল। আমরা যে মাইক্রোটিকটা চেক করলাম এই মাইক্রোটিকের সিরিয়াল হচ্ছে লাস্টে 839, মাইক্রোটিকের সিরিয়াল লাস্টে 839 এবং ভার্সন হচ্ছে 6 দিয়ে শুরু, 6 পয়েন্ট সামথিং কত যেন। এটা এই পাশে রাখলাম, এখানে রাখি। এখন আরেকটা যে মাইক্রোটিক রয়েছে এখানে, এই মাইক্রোটিকটি কানেক্ট করছি। জাস্ট এই যে প্রথম পোর্টটা কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন ম্যাক পেয়ে গেছে। একটু দেখাই যদি এটার ভার্সন, এই মাইক্রোটিকের ভার্সন হচ্ছে আপনার 7.12.1, এটি হচ্ছে 7.12.1 ভার্সন এবং মাইক্রোটিক রাউটার বোর্ড 450 GX4 দেখতে পাচ্ছেন। ম্যাকে ক্লিক করলাম, কানেক্টে ক্লিক করলাম, ইন্টারফেস দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সেটি দেখিয়ে দিচ্ছি এবং একটু সাথে কনফিগারেশনটাও দেখিয়ে দিই। সিস্টেমে গেলাম, এই রিসোর্সে গেলাম, দেখতে পাচ্ছেন কনফিগারেশন। এটি হচ্ছে কোর কাউন্ট 4 এবং 1 GB র্যামের একটি মাইক্রোটিক দেখতে পাচ্ছেন। এখন আমরা পোর্টগুলো চেক করে ফেলি দ্রুত। দ্বিতীয় পোর্টটা কানেক্ট করলাম, সময় পেলে দোকানে এসে এভাবে করে চালিয়ে চেক করে ক্রয় করতে পারবেন। তৃতীয় পোর্টটা চেক করছি, 3 নম্বর পোর্ট আমরা চেক করছি, তৃতীয় পোর্টটা চেক করছি, দেখতে পাচ্ছেন। চতুর্থ পোর্ট আমরা চেক করছি, চতুর্থ পোর্টটা আমরা চেক করছি,
দেখতে পাচ্ছেন এটি চতুর্থ পোর্ট এবং পঞ্চম এবং শেষ পোর্ট, সর্বশেষ পোর্ট এবং পঞ্চম পোর্ট। এটি আমরা চেক করছি এখন। সময় পেলে দোকানে আসবেন, দোকানে এসে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম। এই যে সবগুলো পোর্ট আমরা এক এক করে চেক করলাম। আমি যদি একটু বলি এর সিরিয়াল নাম্বার কত আছে। এর সিরিয়াল লাস্টে হচ্ছে 109/82, এটার সিরিয়াল 109/82 এবং এটার সিরিয়াল হচ্ছে 839। এই দুটোই হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড 450GX4, 4 কোরের মাইক্রোটিক, 1GB র্যামের মাইক্রোটিক। যখন না থাকে তখন অনেক চাহিদা থাকে, আর যখন থাকে তখন তো কাস্টমাররা অর্ডার করেন, এটাই স্বাভাবিক। আশা করব দোকানে আসবেন, দেখবেন, চালাবেন, পছন্দ হলে ক্রয় করবেন, পছন্দ না হলে দোয়া করবেন এবং পরবর্তীতে আপনার প্রত্যাশা মতো যাতে দিতে পারি সে অপেক্ষায় থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দোকানে কিভাবে আসবেন দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ। নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল। আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে। এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল। আমাদের দোকান এই মার্কেটের 5ম তলায়, দোকান নম্বর 63। চলুন আপনাদের নিয়ে দোকানে যাই। মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ 5ম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি। জেনে রাখা উত্তম, উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয়। লিফটে প্রবেশ করে আমরা 4 নম্বর বাটনে প্রেস করলাম, অর্থাৎ লিফটের 4-এ প্রেস করলাম, যাকে বলে 5ম তলা। আমাদের দোকান 5 তলায় ব্যাক সাইডে অবস্থিত। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে। বুধবার মার্কেট বন্ধ থাকে, অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে। বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে। 2016 সাল থেকে আমরা আছি এই দোকানে, এই মার্কেটে, এবং এটিই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ। আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নাম্বার 01940707070। ধন্যবাদ।